মার্চের 10 তারিখ 2026 প্রাথমিকভাবে 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে তারেক রহমানের উদ্যোগে, আমাদের বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী। এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আপনাদের ভাই সাইফুল। আজকের আলোচনা একটু সামান্য কিছু দেশের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, 10ই মার্চ থেকে যে উদ্যোগটা নিয়েছে 14টি উপজেলায়, যখন 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, বাকি উপজেলার লোকগুলান তখন মনে করবে যে এটা ঠিক করে নেয়। তো আমি আমার স্থান থেকে বলবো যে এটা উচিত হয় একবারে সম্পূর্ণ উপজেলায়, কম হোক বেশি হোক, চালু করার, নয়তো স্থগিত রাখার, একটু পরে চালু করা উচিত। তবে এই রমজান মাসেই নাকি এই উদ্যোগ নিয়েছে, 14টি উপজেলায় আপাতত চালু করবে, তারপরে দেখা যাক কি হয়। যাই হোক, এই ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি বেশি বলবো না। কারা পাবে, কি কেন পাবে, কি কারণে পাবে, এটি সরকার তার নির্ধারিত একটা বক্তব্য বলেছেন। তারা সরকার ক্ষমতায় আসার পরে তারা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় আসতে পারে তারা এই ফ্যামিলি কার্ড প্রদান করবে। তো সরকারের সিদ্ধান্ত, সরকার তারা ক্ষমতায় আসছেন এবং তারা তাদের ইচ্ছা যে তাদের জনগণকে তারা ফ্যামিলি কার্ড দিবে। তবে এই ফ্যামিলি কার্ডটার যে অর্থটা কিন্তু আপনার আমার পকেট থেকেই যাবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আরেকটা নিউজ এসেছে, সেটা হলো সাংবাদিক হত্যার আসামি বাংলাদেশের এখন মন্ত্রী পরিষদ সচিব বলেন, মন্ত্রিত্ব বলেন, উপদেষ্টা বলেন, যা কিছু বলেন, এখানে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত যে তাদের কোনো ব্যাকগ্রাউন্ডটা কেমন, তাদের আলোচনাটা কেমন হবে, তাদেরকে আনার পরে কোনো অসুবিধা হবে কিনা, বা তাদেরকে আসলে তাদেরকে আমরা মন্ত্রিত্ব বা ক্ষমতা দিলে তাদের নিয়ে ব্যাকগ্রাউন্ডে কিছু আছে কিনা, এটা চিন্তা নেওয়া উচিত ছিল। তা নাই না, কিন্তু মন্ত্রিত্ব দিয়ে আপনি আমি একজন আসামি হতেই পারি কিভাবে। বর্তমান সময়ে দেখবেন যে এখন আসামি কাদেরকে করতেছে, একটু শত্রু, একটু 19-20 হলেও হতে পারে, আবার এমন আছে তদন্তের মাধ্যমে সঠিকটাও তুলে ধরতে পারে। তো সাংবাদিক হত্যার আসামি, দেখা যাক তিনি যেহেতু মন্ত্রিত্ব পেয়েছে তার আসামি থাকবে না, এটাই স্বাভাবিক নাকি? না আসামি থাকবে? আপনারা বলেন। আসামি তো থাকতো না। তিনি ক্ষমতার অপব্যবহার করা যাবে না। দেশটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু এখন বিএনপির হাতে, মাথায় রাখবেন। মালয়েশিয়াতে 2 যুবক মসজিদে ইফতার করতে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হলো। ভাইরে ভাই, আমরা বাঙালি, আমরা পারি না এমন কিছু নাই। দেখেন, রমজান মাসে নিজেকে পরিবর্তন করব, নিজেকে আত্মশুদ্ধ করব, কিন্তু আমরা কিন্তু করলাম না। মাইন্ডসেট আপ দেখুন, ইফতার করতে গেছে মসজিদের ভিতরে, সেখানে আবার হাতাহাতিতে লিপ্ত হয়েছে। পরের নিউজে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, অসৎ ব্যবসায়ীদের জন্য ঈদের পরে সতর্কবার্তা। কেন স্যার, ঈদের পরে কেন? এখন দিতেন, একটু ঈদের আগেই দেন, বাঙালি বলে কথা। আমরা তো, আপনারা শাল্টিং না দেওয়া পর্যন্ত আমরা তো ঠিক হব না। আপনারা যদি শাল্টিং দেন আমরা ঠিক হয়ে যাব, নয়তো কিন্তু আমরা চালিয়ে যাব। এখন রমজান মাসে মানুষের যে অসুবিধা হচ্ছে, একটু নজর দেন বাজারের দিকে, অসৎ ব্যবসায়ীদের দিকে। রমজানের আগে 3 ভাগে ভাগ করে, সেই 3 ভাগে ভাগ করার পিছনে দেখেন প্রথম সপ্তাহ থাকে কাঁচা বাজার তাদের আওতায়, যেটাকে আমরা রহমতের 10 দিন বলি, কিন্তু এটা থাকে কাঁচা বাজার যারা ব্যবসা করে তাদের আওতায়। তারপরে আসেন মাগফিরাতের 10 দিন। সে মাগফিরাতের 10 দিনে থাকে কেনাকাটা, মার্কেট ব্যবসা, কাপড় ব্যবসায়ীদের হাতে। এরপর আসেন নাজাতের 10 দিন। নাজাতের 10 দিন থেকে গাড়িয়ারা, পরিবহন শ্রমিকদের হাতে। এই যে একটা অবস্থা দেশের, এটাকে পরিবর্তন করা উচিত। এরপর আসেন, দেখেন পুলিশ কি কাজ করলো, এই ছেলেটাকে থাপ্পড় মেরে আবেগের উপর মুতে দিল। এই রোজার মাস কিবান কেন এরকম একটা সুন্দর ছেলেকে থাপ্পড় মারলা ভাই? এক থাপ্পড়ে তো পুরো দেশের মানুষের মাথার উপর মুতে দিলা, সবার আবেগের উপর মুতে দিলে। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দেশের সেবা করবে দিরাশাহ এমপি নাসিরউদ্দিন চৌধুরী। কিরা ভাই, আপনার এলাকাকে কি বলবো, সুনামগঞ্জ 2-এ আপনার এলাকায় যিনি এমপি হয়েছেন তিনি ঠিক মতন দাঁড়াতে পারেন না, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আপনাদেরকে সেবা করবে। কিন্তু যিনি একজন যোগ্য প্রার্থী, আমার মতে একজন যোগ্য প্রার্থী শিশির মণি স্যারকে আপনারা কেন হারাইলেন? তাকে তো হারানো আমার মনে হয় উচিত হয় নাই। আপনার দেশের মানুষ, আপনার উপজেলার মানুষ কেমন যে একজন যোগ্য প্রার্থীকে হারানো? শিশির মণি স্যার, তিনি যে প্রায় কল্পনা, তিনি যে বাস্তবায়ন, তিনি যেই কাজগুলো নিয়ে কাজ করে কথা বলে, এরকমের তো কোনো এমপি কথা বলে না, কোনো পরিকল্পনা করে না। তারপরে তাকে হারানো হলো না, হাইরে গেছেন। আচ্ছা, হাইরে গেছে, হারানো হয় নাই, কিন্তু কি হারাইছে? আপনার মতন আমার মতন জনগণের ভোটই তো হাইরে গেছে। কেন আমরা ভোট দিলাম না? এখন দেখেন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তারা আপনাকে সেবা করবে, দেশের সেবা করবে, উপজেলার সেবা করবে। আমরা মার্কা দেখে ভোট দিয়েছি না, মার্কা দেখে না দিয়ে ব্যক্তি হিসাবে দেওয়া উচিত, দেখা উচিত যে আমরা কাকে ভোট দিচ্ছি।